আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালার বেসিক 2 ক্লাসের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ক্লাসটা একটু দেরি হয়েছে, আপনাদের ক্লাসটা নিতে 1 ঘন্টা লেট হয়েছে, সরি এর জন্য প্রথমেই সরি। এখন আমরা ইনশাআল্লাহ আজকে নুন সাকিন বে তানবিন যে 4 নিয়মে ছিল এর শেষ প্রকার আমরা আজকে ডিটেইলস পড়বো ইনশাআল্লাহ, এবং এমন ভাবে পড়বো ক্লাস শেষে যাতে আপনি আপনার আম্মু আব্বুকে এটা বোঝাতে পারেন। এবং আমি এটা বিশ্বাস করি আপনারা আজকে এই কাজটা করবেন, আম্মু আব্বুকে বোঝাতে হবে কিন্তু যে আম্মু ইকফার অক্ষর এই কয়টা, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার অক্ষর যদি এইটা কোনো একটা আসে তাহলে এই করে পড়তে হয়। যেটা শেখানো হবে সেটা আজকে শেখাবেন। কি আপনারা কি শেখাতে পারবেন বলেন? জি জি হুজুর পারবো। হুজুর। জি হুজুর। ওকে, দেখেন ত্রিনাক শিখাবে না, আরো কয়েকজন শিখাবে না, এই জন্য তারা বলি নাই কিন্তু। ত্রিনা মনে হয় খাওয়া দাওয়া করতেছে নাকি? ওকে, এই যে যারা শিখাতে চাচ্ছেন না আমি কিন্তু বাধ্যতামূলক বলতেছি, কিন্তু রাত 10টার আগে আমাকে কল দিতে হবে যে হুজুর আমি ক্লাসে এটা শিখেছি, আমি আমার আম্মু আব্বুকে এই যে শিখাচ্ছি, শিখিয়ে এই যে আব্বু এই যে কথা বলতেছে, আব্বু এটা বুঝেছে, এরকম হতে হবে আজকেই। কি পারবেন না আপনারা? জি জি হুজুর পারবো। হুজুর। জি হুজুর পারবো। আম্মু এই যে নাবিহা কিন্তু ওর আব্বু আম্মুকে শিখাবে না, এজন্য ও বলি নাই। ঠিক আছে, চলেন আমরা তাহলে ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জোরে জোরে বলেন। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রাহমানির রহমানির রাহিম। রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। জোরে জোরে বলেন। রব্বি জিদনি ইলমা। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হলো ইকফা। সেটা কি? ইকফা। আর এই ইকফাটা হলো নুন সাকিন বা তানবিন 4 নিয়মে পড়া যায়। কয় নিয়মে? 4 নিয়মে, ইজহার ইকলাব ইদগাম ইকফা। এই 4টা নিয়মের শেষ প্রকারটা হলো ইকফা। ইকফা এর অর্থ হলো গোপন করে পড়া, নাকের বাসিতে নিয়ে গোপন করে গুন্না করে পড়বো আমরা। ঠিক আছে? ইকফার অক্ষর কয়টি জানেন? ইকফার অক্ষর মাত্র 15টা। এই 15টা অক্ষর মুখস্থ করতে যেয়ে দাঁত ভেঙে যায় অনেকের। কি আপনাদের কি দাঁত ভেঙে যাবে? ওকে, দাঁত ভাঙবে না, আমি যেভাবে বলবো সেভাবে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। দেখেন, এই লাইন মুখস্থ প্রথমে, তারপরে এই লাইন, এবার এই 2 লাইন একসাথে, তারপরে এই লাইন, তারপরে এটা সম্পূর্ণটা মুখস্থ করবেন। তাসা জিম দাল জাল জা, তিন শিন সদ ওয়াদ ত ওয়া, ফা কফ কাফ। সবাই 3 বার পড়েন দ্রুত, মাত্র 3 বার। ওকে, ক্লিয়ার। এবার আমরা কি করব? দেখেন আমি এখানে একটা জিনিস লিখতেছি। আমরা জানি নুন সাকিন কাকে বলে। এই যে নিচের দিকে দেখেন, এই এটা কি নুন? যজমালা নুনকে কি নুন সাকিন বলে? তানবিন কাকে বলে? 2 জবর, 2 জের, 2 পেশকে কি বলে? তানবিন বলে। এই নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 15টা অক্ষর, কোন 15টা? এই যে 15টা অক্ষর, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ যদ ত য ফা কফ কাফ, এই 15টা অক্ষরের কোনো একটা যদি আসে, কি বললাম, কোনো একটা যদি আসে, কি করে পড়বেন? অনুসারের মতো গুণনা করে পড়বো। কিরকম? অনুসারের মতো গুণনা করে পড়বো, নাকের ভিতরে নিয়ে। ঠিক আছে? ওকে, চলেন
যে আসলেই কিরকম পড়তে হয় এটা আমি আপনাদের একটুখানি দেখাই, খেয়াল করবেন কিন্তু। এই যে নুন আলিফ জবর কি, নুন আলিফ জবর না। এখানে কোনো রুলস আছে বলেন তো আপনারা একটু? জি হুজুর। খালি জবরের হুজুর খালি আমি। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? না, র আলিফ দুই জবর রন, রন, হ্যাঁ, না রন। এইবার দেখেন এখানে তানবিন আসছে না? ওই যে একটু আগে কি পড়লাম, তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ জাদ তা যা ফা কফ কাফ, এই যে 15টা অক্ষর, এই 15টার একটা অক্ষর কিন্তু এই যে তানবিনের পরে এই যে চলে আসছে। তাহলে কি করে পড়তে হবে? আমরা এই জায়গায় পড়বো কি করে দেখেন, র আলিফ দুই জবর কি, সিম্পল উচ্চারণ হওয়ার কথা ছিল কেমন, র দন্ত ন, রন, এটা হওয়ার কথা ছিল। কিন্তু এই জায়গায় আসলে উচ্চারণ হবে কেমন, এই যে আমি লিখে দেখাচ্ছি, র অনেশ্বর, রং, রং, ঠিক আছে? তাহলে সবাই একটু পড়ে শুনান তো আমাকে। খালি জবর না নারন তালাজ, তা জবর তা, লাম জ জবর লাজ, জ খাড়া জবর জ, জ, নারন তালাজ, নারন তালাজ, জোরে জোরে বলেন তো। আরন তাজাক্কা। মাশাআল্লাহ। ওকে, এবার এই শব্দটা আপনাদের ভিতরে ধরবো আমি, সবাই দ্রুত এই শব্দটা বানান করেন। مذكورة. পয়েন্ট অনুযায়ী পয়েন্ট অনুযায়ী কি দাঁড়িয়ে যদি দাঁড়িয়ে যদি দি ইন দাঁড়িয়ে যদি মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, ইংদি, ইংদি, আমরা এভাবে পড়বো, খুব সুন্দর। দালিয়া দি জেরের বামে জজমালা ইয়া, কি করে পড়বেন? এক একালিপ আলিফ টেনে টেনে পড়বো। পড়বো, খুব সুন্দর। আইং দি। ওকে, আপনাদের আমি একটা কথা বলবো আপনাদের, কেউ কি রাগ করবেন না তো? আমরা এই যে নন সাকিন বা তানবিন পড়ালাম না, এর উপরে আমরা আপনাদের একটা পরীক্ষা নিতে চাচ্ছি। এই পরীক্ষাটাকে আপনারা দিতে চাচ্ছেন? কে কে পরীক্ষাটা দিবেন না আমাকে একটু বলেন তো, হ্যান্ড রাইজ করেন তারা। কে কে পরীক্ষাটা দিবেন না আমাকে দ্রুত একটু হ্যান্ড রাইজ করেন, আমি দেখব। হ্যাঁ, তানিশা পরীক্ষাটা দিবে না বলেছে, ঠিক আছে? তানিশা পরীক্ষা দিবে না, কেউ যেন শুনবেন না, তানিশা কিন্তু বলেছে পরীক্ষা দেবে না, এজন্য হ্যান্ড রাইজ করছে, ঠিক আছে? ওকে, এখন আমরা এই যে ইকফাটা পড়লাম, এখন এই ইকফার যে উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলো এখন আমি আপনাদেরকে এক একজন করে ধরবো, ঠিক আছে? আগের দিন কি ধরেছিলাম আমি, বলেন তো এগুলো? জি স্যার আমি এক সপ্তাহ ধরে ক্লাস করি না, জানি না। এই যে শাপলা ম্যাডাম কিন্তু 1 সপ্তাহ ধরে ক্লাস করে না, শাপলা ম্যাডামের ফাইন 500 টাকা, 1 সপ্তাহ ধরে ক্লাস করি নাই তাই 500 টাকা ফাইন, ঠিক আছে? তাহলে ফাইনটা আপনি পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এই ক্লাস না করলে হবে না। জি ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। শুনেন, ওয়ালাইকুম আমার আসসালাম। অ্যাকচুয়ালি আমার অভিভাবক অফিসিয়াল কাজে ব্যস্ত ছিল, তো আমি আপনাদের কাছে কল করে নাম্বার আর পাসওয়ার্ডটা চাইছিলাম।
কিন্তু আপনারা মুখে বলতে পারেন নাই, আপনার এর হোয়াটসঅ্যাপ জন্য। নাই? যে আমি ফোন চালাই না, নর্মালি ক্লাস করার জন্য চালাই না, তো আমি ফোন চালাই না। না, আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাদের তো একটা মেসেজ দিলে আমরা সেই জায়গায় তো ফিরতে মেসেজে দিয়ে দিতে পারি ক্লাসের লিংক, পারি কিনা বলেন? আসলে আমি যেই ফোনে ক্লাস করতেছি ওই ফোনে সিম নেই। সিম নাই? না, বেকার। তাহলে একটা বলতে কাজ গেলে করবেন। এটা ইউজলেস ফোন, যেটা আমি এখন ইউজ করতেছি যেন কাজে লাগে। শোনেন আমি যা বলি, হ্যাঁ, জি আমাদের বলেন। ইমো অথবা দেখা যাচ্ছে আপনার ফেসবুকে হোয়াটসঅ্যাপ, আমাদের মেসেঞ্জার। ডাইরেক্ট কোরআনের পাঠশালা, ফেসবুকে কোরআনের পাঠশালা লিখে সার্চ দিয়ে ওখানে একটা মেসেজ দিলেও ওখানে আপনাকে প্রয়োজনে আমরা লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার প্যারেন্টস দুজন ফেসবুক চালায়, তাছাড়া আমরা বাসায় কেউ কেউ ফেসবুক চালাই না, কেউ না। ছোট ছোট ওকে ঠিক বাচ্চা আছে না। ম্যাম, যাই হোক, আসলে ওইভাবে মুখে বললে কি কি হয় জানেন, ঘুলাই যায়। আমি দেখা যাচ্ছে একটা বললাম, বারবার আপনিও বিরক্ত হবেন, আমিও বিরক্ত হব। হ্যাঁ। ওকে ম্যাম। আপনি একবারে বলতেছিলেন, আমি লিখতেছিলাম, স্যারটার নাম ভুলে গেছি, কি যেন বলছে। যাই হোক, সমস্যা নাই। হ্যাঁ, ক্লাস করেন একটু। ওকে, তাহলে আমি কিন্তু আপনাদের এখন প্র্যাকটিস ভাবে ধরবো। শাপলা ম্যাম, এখন আর কথা বলা যাবে না, আমি আসলে একটু আগে ক্লাসটা শেষ করলাম, একটা ক্লাস। হ্যাঁ, এজন্য অনেক কষ্ট হচ্ছে। আসলে দুইজন হুজুর নাই আজকে, টোটাল দুইজন হুজুর, সেটা আমি নিজে আর সামলাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, এজন্য আপনাদের 1 ঘন্টা ক্লাসও লেট করা হয়েছে, সরি এর জন্য। ওকে, আমরা এই শব্দটা কেবলমাত্র পড়েছি, এখন আমরা এই শব্দটা পড়বো। সবাই এই শব্দটা দ্রুত বানান করেন, দ্রুত। মাসফিল আবি ব্রায়ান, মাসফিল আবি ব্রায়ান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মাসফিল আবি ব্রায়ান, ও মাসফিয়া প্লিজ, শুনতে পাচ্ছেন আপনি? জি হুজুর। ক্যামেরাটা অফ রয়েছে। মিতুল ক্যামেরা অফ, মুনাইম ক্যামেরা অফ, তাহা ক্যামেরা অফ। ওকে, সবাই এই শব্দটা এখন জোরে জোরে উচ্চারণ করেন তো, কি হলো উচ্চারণটা? আং তুম, আং তুম, আবার জোরে বলেন। মাশাআল্লাহ। এবার সবাই এই যে বড় একটা শব্দ দেখেন, এই শব্দটা কিন্তু এক্ষুনি আপনাদের পড়ে ফেলতে হবে কিন্তু। সবাই দ্রুত বানান করেন, দ্রুত বানান করতে হবে, এটা জোরে জোরে। ওকে, মিম পেশ মু ত আলিফ যাব ত, একরিপ টান, মু ত, আইন দুই জের, ইং, ইকফা গুন্না, সাম্মা, সামিম জবর সাম, হরকতের বামে মিমে তাসদিদ, কোন গুন্না হয় জোরে বলেন তো? এই যে সবাই বলতে পারি নাই, যেহেতু সবাই বলেন না এই জন্য সবাই ফেল। দ্রুত মুখস্থ করেন, হরকতের বামে মিম নুনে তাসদিদ ওয়াজিব গুন্না, এটা ভুলে গেলে হবে। জোরে জোরে, হরকতের বামে নুনে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না, জোরে বলেন। ওকে, মুতাইন সাম্মা, হামজা জবর আ, মিম ইয়া জের মি, আমি, 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 ঠিক আছে। নুন দুই পেশ, নুন, আমিনুন, আমিনুন, মুতাইন সাম্মা আমিনুন, জোরে জোরে বলেন তো।
মাশাআল্লাহ। এরপরে আমরা এই শব্দটা পড়বো, ঠিক আছে? হামজা নুন পেশ কি হবে? ওকে, আমি এই জায়গায় একজনের কাছে ধরবো। মুনাইম, আপনি এটা বানান করেন তো দেখি কেমন পারেন। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি এটা। কি হলো? আলিফ নুন বলেন। হামজা নুন পেশ উন হুম, তারপরে? সা কারা সা কারা সা তাহলে কি হলো একসাথে? নুন সা উংসা। উন উংসা। সা জোরে জোরে সবাই বলেন তো। উন সা হামজা নুন পেশ উন সা উনসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার আমি যাকে ধরবো তিনি এই শব্দটা দেখি কেমন পারেন, আমি একটু দেখবো। প্লিজ আপনি এই শব্দটা দ্রুত বলেন তো। সবাই বানান করেন, সবাই জোরে জোরে। Pautukulwa lamdali wali kaplam peskul wali kul lamdudillin wali kullin jimjubaja wali kullin ja ain lamdubar ain wali kullin ja ain nun alijubanna wali kullin jal ja'alna ja'alna ওকে, এখানে কি আর রুলস আছে বলেন তো? এখানে কি রুলস আছে বলেন? ইকফার হরফ হ্যাঁ, ইকফার তানবিনের পরে ইকফার অক্ষর জিম আসছে, এজন্য আমরা নাকের ভিতরে নিয়ে গুণনা করব, মনে থাকবে আপনার? জি সত্যি তো? জি ওকে, সবাই তাহলে এই শব্দ দুইটা একসাথে জোরে জোরে পড়েন। ওয়ালিকুল্লি জাআলনা, ওয়ালিকুল্লি জাআলনা, জোরে জোরে। মাশাআল্লাহ। তিরিনা বারবার ক্লাসের থেকে বের হয়ে যাচ্ছে, কারণ কি আসলে আমি জানি না। তিরিনা, এরকম বারবার বের হচ্ছেন কেন? কি হয়েছে, কি সমস্যা? ওকে, এবার আমি এই শব্দটা একজনের কাছে ধরবো। আহ এটা কাকে ধরা যায়? হ্যাঁ, আপনি বলেন, আপনাকে বিপদে ফেলবো এবার। আমি জানি আপনার গালে কিছু একটা আছে, বলেন। ওকে, বলেন আপনি। হামজা নুন জাবার আন দ্রুত বলেন। এই যে। হামজা নুন জাবার আং জিম জাব জিম জা আং জা নুন আলিফ জাবার না আং জানা কাফ আপনাকে মিম একটা কাজ করি আমি। আপনি এখন কি খাটের পারে আছেন বসে, নাকি চেয়ারের পারে বসে আছেন? চেয়ার চেয়ারের পারে। চেয়ারটা দূরে সরায় রাখেন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এবার দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতে হবে। এখানে এই যে মাঝখানে একটা আছে, দেখেছেন? ইয়া আছে, তা আপনি পড়েননি কেন? উচিত পড়ছি তো জিম যাবত যা বলেছেন। জিম ইয়া জাবার বলছি জিম ইয়া যাবর কি হয়? যাই যাই। যাই। জিম ইয়া যাবর যাই কি হবে? যাই। আং যাই আ যাই। আং যাই হ্যাঁ, এবার একসাথে জোরে বলেন। আং যাই না কুম আ যাই। আং যাই না না কুম হ্যাঁ, ওকে, বসেন এবার। হ্যাঁ, এরপরে আমি আরেকজনকে ধরবো। যাকে ধরবো তিনি এই শব্দটি দ্রুত বলতে হবে। সবাই জোরে জোরে বলেন তো এটা। সবাই সবাই বলেন। কি মা বলেননি কেন এখনো? মাইন মাইন্দাফি মা ইন। মাইন
মা ইন্দা মা ইন্দা ফিকু ফি ফিকুল প্রয়োজনে বানান করতে হবে, কিন্তু এভাবে করা যাবে না। বলেন। মা মিম মিম আলিফ জবর মা হামজা দুই জের ইন মা ইন জাল আলিফ জবর জা মা ইন জা ফাজের ফি মা ইন জা ফি কফ দুই জের কিন মা ইন জা ফি কিন মা ইন দাফিকিন। জোরে বলেন। মাইন মাইন মাইন্দা মাইন্দা কবুজের কিন মাইন্দা ফি ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি চাই আরো সুন্দর আপনাদের হবে আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। ওকে, এবার আমি ইনশাআল্লাহ তারপরে আরেকটা শব্দ আপনাদেরকে পড়তে দিব। এখন কাকে ধরবো আমি জানি না। জি, আপনি এই শব্দটা পড়েন, দেখি কেমন পারেন। কোন শব্দ ধরবো আপনাকে, বলেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি এই শব্দটা বলবেন আজকে। সবাই সবাই বানান করেন, সবাই দ্রুত। ফায়াজের ফি, ইয়াও জবর ইয়াও, ফি ইয়াও, মিম দুই জের মিন, কি হলো তাহলে? ইয়াও, ফি ইয়াও মিন, জালিয়াজের জি, মিম সিন জবর মাস, ফি ইয়াও মিন জি মাস, তারপর কয়েন জবর গ, তা জবর বা, তা দুই জের তিন, في يوم ذي مسغبة। ওকে, খুব সুন্দর। ফি ইয়াউমিন যি মাসগাবাতিন। সবাই জোরে জোরে বলেন। في يوم ফায়াজের ফি ইয়াও ওকে, এবার এই শব্দটা ধরবো আমি। আমি একটু সিরিয়াল অনুযায়ী ধরতেছি। তানিশা। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসের ভিতরে এত সালাম দিলে আমি সালামের উত্তর দিয়ে তো কষ্ট হয়ে যাবে। ওকে, বলেন। হামজা হামজা যাব আ হামজা জবর আ। আ তারপরে হামজা হামজা নুন যাব আ আন হামজা নুন জবর আং। আন আন আং। আ আন হুম। উম, তারপরে জাল জাল র যাব জার হ্যাঁ, আ মাসফি আমি দেখতে পাচ্ছি কিন্তু। বলেন, জোর বলেন। আংজার। আনজার তারপরে তা তা যাব তা আং জার তা হা মিম পেশুম আং তাহুম। হয় নাই, সবাই একসাথে জোরে বলেন তো। আবু সিনান, আবু সিনান, কি ব্যাপার, কোথায় তাকাচ্ছেন আপনি? কথা বলেন, কোথায় তাকাচ্ছেন? কোথায় তাকাচ্ছেন? এই যে আবু সিনান কিন্তু কথাও বলতেছে না এখন। আমি আপনার আম্মুর কাছে ফোন দেব। 55 47 আইডি নাম্বার, দ্রুত কল দিতে হবে, দেন তো। আম্মুকে বলে দিতে হবে। আবু সিনান। ওকে, এটা কি উচ্চারণ হবে বলেন তো?
এই যে এটা হামজা জবর হা, হামজা জবর আ, হামজা নুন জবর আন, আন জা, জা র জবর জার, আন জার, তা, তা জবর তা, হা মিম পেশ হুম, আন জার তাহুম। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে জোরে বলেন। আ'আনজারতাহুম। ওকে, তাসফিয়া ইসলাম। জি হুজুর। জি, এটা বলেন দ্রুত দ্রুত, সবাই বানান করেন। মাসফি, আমি কিন্তু ধরবো এরপরে। নুন কাফ জবর নাফ, নাফ, সিন দুই, সিন আলিফ দুই জবর সা, নাসা, নাসান, জা জবর জা, নাসান জা, কাফিয়া আলিফ টের কি, ইয়া জবর ইয়া, নাস, নাস, নাফসা, নাফসান, নাফসান, জা, 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 জাকিয়া, জাকিয়া, জা জাকিয়া, জবর জা, কাফিয়া জের কি, জাকি, ইয়া আলিফ জবর ইয়া, জাকিয়া, নাফসান জাকিয়া। সবাই জোরে জোরে বলেন। নাফসান জাকিয়া, নাফসান জাকিয়া, নাফসান জাকিয়া, নাফসান ওকে, মাশাআল্লাহ। আমি রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই যে এলাকাটা আমি যাই নাই কোনোদিন, হ্যাঁ, তবে যেতে চাচ্ছি। আমি ফ্যামিলি আকারে নেওয়া যায় কিনা এটা একটু পরিকল্পনা করতেছি আস্তে আস্তে। যাই হোক, যাদের বাড়ি ওইদিকে আছে আপনারা একটু রেডি থাকেন। ও সমস্যা হলো একটাই, দাঁড়ান আমি এটা একটু, যেহেতু রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং এর ভিতরে দেওয়া। হ্যাঁ, এবার আমি আরেকজনের কাছে পড়াটা ধরবো। এখন যাকে পড়াটা ধরবো তিনি হলেন তানিশা হয়েছে, রেজওয়ান। রেজওয়ান, আপনি এই শব্দটা বলেন দ্রুত, বা আইন জবর বাই, দেখে বলেন। বা আইন জবর কি বাই হয়? বা আইন বা, জবর কি হবে? বা আইন জবর বা, তারপরে দোয়া দুই জের দিন, হুম, বা আ দিন, বাউজিং, তারপরে বা সিং, সিন, হ্যাঁ সিন সিন, বা সুব, হুম, হা লিফ জবর হা, হা সুব, আলিফ জবর হা, সুবহা, হুম, নুন জবর না, সুবহানা, হা হুম, উল্টা পেশ হু, সুবনাহু, সুবহানাহু, সুবনাহু, সুবহানাহু, সুবআনাহু, সুবহানাহু। সুবহানাহু, ওকে, সবাই একসাথে জোরে বলেন। দেখেন, আমি ব্র্যাকেট দিলাম এতটুকু জায়গায়, আপনারা পড়লেন একটা শব্দ কেন? হ্যাঁ, বেশি হয়ে গেছে আরেকটা শব্দ। সবাই জোরে বলেন। বাযিন, সুবহানাহু, জোরে বলেন। মাশা আল্লাহ। ওকে,
যারা হ্যান্ড রাইজ করেছেন প্লিজ হ্যান্ডটা নামিয়ে দিলাম, হ্যাঁ, কারণ এই মুহূর্তে আসলে পড়া ধরতেছি, একটু ঝামেলা হচ্ছে। রেজওয়ানেরকে ধরেছি, ফাহমিদুল মুবতাসিম, এই দুটো শব্দ দ্রুত বলেন, তিনটা শব্দ এখানে, দ্রুত দ্রুত। ওকে, আপনার একটা ভুল হয়েছে, সেই ভুলটা এখন আমি আরেকজনকে বলবো। জি, আপনি হলেন মাশফিল আবিব রায়ান। আপনি বলেন ফাহমিদুল মুবতাসিম এখানে একটা ভুল করেছে, কি কি ভুল হয়েছে বলেন, দেখি কেমন পারেন আপনি আজকে। জাল রে জাল রে জাল রে ও তিন বলছে জাল রে আপনি নিজে কি পড়তেছেন সেটা জানেন? বলেন আপনি এটা জাল কি, রে তিন বলছে আর এটা আপনি বলেন, এটা আপনি সম্পূর্ণ শব্দটা বলেন, দেখি কেমন পারেন। জাল রা তিন সার সার রা অন বা আর র অ বারো এই যে দেখেন মাশফিল আবিব রায়ান, এ জায়গায় কি, এটা কি অক্ষর দেখেন তো, ইয়া দেখে বলেন এবার। জাল রা তিন সার রন রাইন যাররাতিন শাররাইয়ারা। ওকে, ভুল হয়েছিল, এখানে যে ইকফা গুন্নাটা, এটা গুন্না কম হয়ে গেছিল একেবারে, হ্যাঁ। যাররাতিন শাররাইয়ারা, সবাই জোরে জোরে বলেন। ওকে, আমরা আর কাউকে বেশি ধরবো না। ওকে, আর কয়জন আছেন এখনো? নাবিহা আছেন এখনো, ওরে আল্লাহ, কত লোক, আমি এত লোকের ধরবো কখন, অলরেডি আজান দিচ্ছে অনেক জায়গায়। এটা বলেন নাবিহা। করে দ্রুত বলেন। বিরল দেখেন ভুল বলেছে, বি রয়হীন, রর উপরে জবর আছে, নেই। বিরিহিন সরসরিন, সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে। ওকে, এবার আমি আরেকজনকে ধরবো, ঠিক আছে? জানি না এখন কে, এরপরে মাশফিলা বিবরান, আবু সিনান, ত্রিনা, আপনাকে ধরেছি না একবার? ওকে, তাহলে আমি ইফতিকে ধরবো। ইফতি, দ্রুত বলেন। ইফতি পারতেছে না, দেখছেন, পারতেছে নাকি নাকি বলতেছে না, কোনটা? দেখি ইফতি কোথায় আছে, কি করতেছে একটু দেখি। উম, ইফতির ক্যামেরাটাও দেখা যাচ্ছে না, কি করতেছে তাও দেখা যাচ্ছে না। চালু করে একটা ইফতি, জি হুজুর, বলেন। কোনটা বলবো? এই যে এটা, মা- makan makanan daifan daikan মাকানান যায়িকান, সবাই জোরে বলেন। হুজুর টানছে পড়ে না। ওকে, যাই হোক, আজকে আমরা আর বেশি কিছুই করব না, আজকে আমরা এ পর্যন্তই, ঠিক আছে? আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাদের টোটাল পড়া থাকবে হলো কত নাম্বার পেজ আমি বলে দিচ্ছি, আট 58 এবং 59, এই দুই পেজ ইকফা আপনারা টোটাল সম্পূর্ণ ক্লিয়ার করবেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? এটা যাতে মনে থাকে আপনাদের। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাসটা
এ পর্যন্তই। আর বলবো প্লিজ আপনারা একটু নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবেন। যদি ক্লাসে না করেন তাহলে আসলে প্রবলেম আপনাদের। হ্যাঁ, আজকে একটু আমাদের দেরি হয়েছিল, তবে সমস্যা নাই, তারপরে ক্লাসটা নিতে পেরেছি, আল্লাহর কাছে শুক্রিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তারা হ্যান্ড রাইজ করুন।